ঘুরতে ঘুরতে চলে আসলাম অক্সফোর্ড সার্কাসের লিবার্টি মার্কেটে। সো ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ প্লেস এটা। এই মার্কেটের সব কিছুই অনেক বেশি এক্সপেন্সিভ। তো চলুন ঘুরে দেখা যাক পুরো মার্কেটটা, এখানে কী কী আছে। অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরটাই দেখবো। সো যাদের বাজেট নিয়ে কোনো টেনশন নেই, উইথাউট এনি প্রাইস, তারা এখানে আসতে পারে। এখানকার সবগুলো অর্নামেন্টস, জুয়েলারি, ঘড়ি, চশমা, ব্যাগ, রিং সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ এবং অনেক সুন্দর। প্রত্যেকটা ডিজাইন অনেক আকর্ষণীয় এবং মন খাড়া। সো এখানে বিভিন্ন রকম ব্র্যান্ডের কালেকশন রয়েছে। প্রতিদিনই মার্কেট থাকে ভীষণ ব্যস্ত এবং কাস্টমার দিয়ে ভরা, কারণ এর সকল ডিজাইন অনেক বেশি আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। মার্কেট থেকে বের হয়ে অক্সফোর্ড সার্কাসের আশপাশের রাস্তাগুলো ঘুরে দেখব। এগুলো দেখতে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। সো পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষজন এই অক্সফোর্ড সার্কাসে আসে ঘুরতে। কেউ আসে শপিংয়ে, কেউ আসে বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। সো আসলে এই অক্সফোর্ড সার্কাসটা সবসময় জাঁকজমকপূর্ণ থাকে। এই অক্সফোর্ড সার্কাস মানে অক্সফোর্ড স্ট্রিট সবচেয়ে বেশি ভিড় থাকে ক্রিসমাস এবং স্টার সানডের সময়, কারণ এই বড়দিন উপলক্ষে পুরো লন্ডন, পুরো ইউকের মানুষ মোটামুটি এখানে আসে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষও কিন্তু এখানে আসে শুধুমাত্র শপিংয়ের জন্য। অনেক বিখ্যাত এই জায়গাটা। তো সময় পেয়ে অল্প করে একটু অ্যাপেলের শোরুমটাও ঢু দিয়ে গেলাম অক্সফোর্ড সার্কাসের। তো বিশাল শোরুম, দেখতেও অনেক সুন্দর। এবং অক্সফোর্ড সার্কাসে হাঁটা শেষ করে রিজেন্টস পার্কের দিকে আস্তে আস্তে রওনা হলাম। তো ভাবলাম যাব যখন হেঁটেই যাই, আশপাশের পুরো পরিবেশটা দেখতে দেখতে যেতে পারবো। পরিবেশটা অনেক সুন্দর, আসলে সানি ডে ছিল। সো সব কিছু অনেক কমফোর্টেবলও ছিল। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম। তবে যেতে যেতে আরও একটা ছোট পার্ক পেলাম, ভাবলাম যে একটু টহল দিয়ে যাই। ভেতরে ঢুকে দেখি সবাই সানবাথ নিতেছে। এখানে প্রচুর গরম পড়ছে, আজকে ছিল অ্যারাউন্ড 31-32 ডিগ্রি। সো প্রচুর গরম। বেলা গড়িয়ে দুপুর হওয়ার জন্য ক্ষুধার্ত ছিলাম। তো পাশে চায়না টাউন ছিল, তো সেখানে ভাবলাম যে চাউমিন আর স্যুপ খাওয়া যাক। তো এটার টেস্ট ছিল অনেক অসাধারণ এবং টেস্টি। আর দোকানের নাম কিউবিফ নুডলস, রোমেইলি স্ট্রিটে এটা। তো খাওয়া শেষ করে আবারও রওনা দিছি। রওনা দেওয়ার পরে আমি সবার আগে আসলাম আপনার লন্ডন সেন্ট্রাল মসজিদে। এটা রিজেন্টস পার্কের পাশে অবস্থিত, বিশাল মসজিদ, দেখতে অনেক সুন্দর। ভাবলাম যে আসরের সময় হয়েছে, নামাজটা এখানেই পড়ে নিই। এটা লন্ডনের ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ, আর খুবই সুন্দর। লন্ডনের ভিতর অনেক মসজিদ আছে, তবে সুন্দর মসজিদ খুব কমই আছে, এটা তার মধ্যে একটা। তো এই হলো রিজেন্টস পার্ক। ঢুকে বেশি ঘোরার সময় পাইনি, যদিও পার্কটা অনেক বড়, বিশাল বড়। এটা দেখে শেষ করা একদিনে একটু ডিফিকাল্ট। তো পার্কের পাশ দিয়ে হাঁটাহাঁটি করে লেকের পাশে যাই, কিছুক্ষণ বসেছিলাম। খুবই সুন্দর। ওই বোটগুলোতে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য তার হয়ে ওঠেনি। যাই হোক, এখানে শেষ করে তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে যাচ্ছি। তো আমার এই পার্কের মধ্যে যতটুকু ঘুরছি, মানে
যে এরিয়াটুকুর মধ্যে হাঁটাহাঁটি করছে এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং নীরব জায়গা লাগছে আমার এই লেক পাড়ের সুন্দর বাতাস এবং যে ভিউটা ছিল সত্যি অসাধারণ। তো আপনারা যারা লন্ডনে আছেন বা ঘুরতে চান অথবা ভ্রমণপ্রিয় মানুষ, তারা আসলে অবশ্যই ঘুরে যাবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।